অয়নদীপ প্রমাণ করে দিল কমলিনী সম্পূর্ণ নির্দোষ। বর্ষা ছাড় পেল না বুবলাইয়ের হাত থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাইয়ের সাথে কথা বলার জন্য বর্ষা বলতে লাগলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু বুবলাই বলতে লাগলো, না আমি তো তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তখনই বর্ষার বাবা বলতে লাগলো, শুনো রুদ্র, তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করতে চাই, আমরা এই রিকোয়েস্টটা আর বাড়াতে চাই না, এই রিকোয়েস্টটা আমরা উইথড্র করে নিতে চাই। বুবলাই তখন বলতে লাগলো, কেন? তখন বলতে লাগলো, আমরা চাই না তোমার মায়ের শাস্তি হোক, তাই আমরা কেসটা উইথড্র করতে চাই। তখনই বুবলাই রেগে যায় আর বলতে লাগলো, কেন? আপনাদের মেয়ে ফেঁসে যাবে সেই জন্য মিথ্যে কথা বলেছে? তখন বলতে লাগলো, শুনো রুদ্র, তোমাকে ভালো ভালোই বলছি। তখনই বুবলাই বলতে লাগলো, নতুন কাকু এদিকে এসো তো। বর্ষা তখন বলতে লাগলো, ও আমি বাড়িতে এনে এক রাতের মধ্যে তোমাকে সবাই ফুসলিয়ে এমনভাবে বানিয়ে দিয়েছে? তখনই বুবলাই বলতে লাগলো, খবরদার বর্ষা, তুমি এইভাবে কথা বলবে না। সবসময় তুমি আমার কান ভাঙিয়েছো, বাড়ির কেউ আমাকে কোনো কথা কোনোদিন বলতেও আসেনি। তখনই সেখানে চলে আসে নতুন নতুন, এসে বলতে লাগলো, বুবলাই কি হয়েছে? বুবলাই তখন বলতে লাগলো, ওরা চাইছে কেসটা উইথড্র করতে, এখন তুমি কি বলবে? নতুন তখন বলতে লাগলো, আমি চাই কেসটা কিছুতেই আমরা উইথড্র করব না, আমরা কন্টিনিউ করব, আমরা সত্য যেটা সেটা সামনে নিয়ে আসব। তখনই বর্ষা বলতে লাগলো, শুনো রুদ্র, আমি তোমার পরিবারের কথা আর তোমার কথা ভেবে কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে কোর্টে আমাদের লড়াই হবে, আর তোমার মা যদি জেলে যায় তাহলে কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। এখনো সময় আছে, বলছি আমি কেসটা উইথড্র করে দেবো, আজ থেকে তুমি আমার সাথে আলাদা থাকবে। বুবলাই তখন বলতে লাগলো, না আমি তোমার সাথে তো আলাদা থাকবো না, আর দেখা যাবে তুমি সত্যি কথা বলছো না মা সত্যি কথা বলছে, সেটা কোর্টে প্রমাণিত হয়ে যাবে। যদি উল্টোটা হয় তখন তুমি কি করবে? তখন তো আপনার মেয়েকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনার মেয়ে জেল হয়ে যাবে, তখন আপনি কি করবেন বলুন তো? তখনই বর্ষার বাবা বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো রুদ্র? বুবলাই তখন বলতে লাগলো, আমি আর কোনো কথাই বলতে চাইছি না, আমি আর সময় নষ্ট করতে চাইছি না। নতুন কাকু চলো তো, এখান থেকে চলো। এইদিকে সেই কৃষাণও বলতে লাগলো, শুনো আপনাকে একটা কথা বলি। মিঠি তখন বলতে লাগলো, কি? তখনই বলতে লাগলো, উনি কি আপনার বৌদি? মিঠি তখন রেগে যায়, তখনই বলতে লাগলো, আপনি কি ভালোভাবে কথা বলতে পারেন না? সবসময় এইভাবে কথা বলেন? তখন বুবলাই বলতে লাগলো, নতুন কাকু আমার মাকে ছাড়া পাবে? নতুন তখন বলতে লাগলো, শোন রুদ্র, বুবলাই তোকে আমি একটা কথা বলি, তুই দিনের পর দিন তোর মাকে অপমান করেছিস, আর সেই অপমানটা কিন্তু আমার লেগেছে, কারণ তোর মাকে আমি ভালোবাসি। তোর মায়ের অপমান মানে আমার অপমান, সেই জন্য আমি বলছি, এই তোর মার কোনো অন্যায় করেনি, তোর মাকে আমরা মুক্ত করে নিয়ে যাব। এদিকে করছি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমরা কি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমরা কোর্টে যাব। তখনই নতুন বলতে লাগলো, ঠিক আছে আমরা সবাই চল ভিতরে গিয়ে দেখি কমলিনী কি করছে। এরপরে আদালতে চলে আসে সবাই। তখনই বর্ষার পক্ষে লয়ার বলতে লাগলো, মাননীয় মহামান্য আদালত, আমি আজকে যে কেসটা নিয়ে এসেছি সেটা হলো একটা নিরীহ মেয়ের কেস। এই মেয়েটা বিয়ের পর থেকে তার শাশুড়ির হাতে দিনের পর দিন অত্যাচারিত হতে থাকে, তারপর তাকে মারতে মারতে এমন অবস্থা করেছে শেষ পর্যন্ত সে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। এই কথা বলার সাথে সাথে তখন জজ সাহেব অবাক হয়ে যায়। তারপর বলতে লাগলো, আপনারা সত্যিটা সেই বর্ষা দেবীর মুখ থেকে শুনুন, বর্ষা দেবীকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তখন বর্ষা এসে বলতে লাগলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বর্ষা তখন বলতে লাগলো, আমি বিয়ের পরের দিন থেকে আমার সাথে এমন অত্যাচারটা শুরু হয়েছে, কারণ আমি বিয়ের পরে জানতে পারি আমার শাশুড়ি একজন এর সাথে অবৈধ সম্পর্কে জড়িত। আর সেই সম্পর্কটার কথা জানতে পেরে আমি প্রতিবাদ করেছি। তারপর থেকে আমার শাশুড়ি আমার উপর নির্যাতন শুরু করে দিয়েছে। আমার স্বামীর সাথে আমার কোনো ঝামেলা নেই। আমার স্বামী আমাকে কোনো দিন কোনো অশান্তি করেনি। কিন্তু আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার করছে। বুবলা তখন বলতে লাগলো, দেখো দেখো কিভাবে মিথ্যে কথা বলছে, আমি এই বর্ষাকে ছাড়বো না। আজকে আমার মায়ের এই পরিণতির জন্য বর্ষা দেয়, তারপর দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথা বলছে, ওকে আমি কোনোদিন ক্ষমা করবো না, ওকে আমি ছাড়বো না। আমি বলে দিচ্ছি পিসিমণি, তুমি কথাটা মনে রেখো, ওকে আমি চরম শাস্তি দেবো। এদিকে বর্ষা আরও বলতে লাগলো, আমার শাশুড়ি মেয়ে যে লোকটার সাথে অবৈধ সম্পর্ক সেটা আমার স্বামী কোনো দিন মানতে চায়নি। আমি স্বামী সেই জন্য সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু তারপরে আমরা আলাদা হয়ে একটা বাড়িতে চলে যাই। তারপর ওই ভদ্রলোক আমাদেরকে বাড়ি ফিরিয়ে আনতে যায়, কিন্তু আমরা তো জানতাম না ওর যে এটা চক্রান্ত। জজ সাহেব তখন বলতে লাগলো, তার মানে? তখন বলতে লাগলো, উনি আমাকে মূল্যায়ন করার চেষ্টা করেছে, বাড়ি ফিরিয়ে নিয়ে এসে সুযোগ বুঝে উনি আমার উপর অত্যাচার করেছে। যা শুনে জজ সাহেব অবাক হয়ে যায় আর বলতে লাগলো, দেখুন এত কিছুর পরও আমি আমার স্বামীকে আবারও বলেছি যে আমি কেসটা উইথড্র করতে চাই, আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই, কিন্তু ওরা কিছুতেই রাজি না, ওরা কেসটা নাকি কন্টিনিউ করবে। এই কথা বলার পরে সেখানে চলে আসে অয়নদীপ। অয়নদীপ এসে তখন বলতে লাগলো,
এতক্ষণ তো আমরা বর্ষা দেবীর কথা শুনেছি। জজ সাহেব, এবার আমি কমলিনীদের পক্ষ হয়ে কিছু কথা বলতে চাই। আমাকে অনুমতি দিলে জজ সাহেব অনুমতি দিয়ে তখনই অয়নদেব বলতে লাগলো, হ্যাঁ, যে বর্ষা দেবী তার শাশুড়ি নির্যাতনের কথা বলেছে, সেই বর্ষা দেবীর আগের ব্যাকগ্রাউন্ডটা কি সেটা একটু আমরা জানতে চাই, জানাবো ধর্ম অবতার। তখন জজ সাহেব বলতে লাগলো, ঠিক আছে। তখন বলতে লাগলো, আমি কমলিনী দেবীরও আগের ব্যাকগ্রাউন্ডটা জানাবো, তবে আমি বর্ষা দেবীর ব্যাকগ্রাউন্ডটা আগে সবার সামনে তুলে ধরি। আর স্বতন্ত্র বোসের নামটা এখানে এসেছে। তবে স্বতন্ত্র বোসের ব্যাপারটা আমি পরে আলোচনা করব, কারণ এটা এই বিষয়ের সাথে জড়িত নয়। এই বর্ষা দেবী আগে কেমন ধরনের ছিলেন সেটা এবার আপনাকে আমি বলছি। বর্ষা দেবী না বিয়ের আগে অনেক সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনি বলবেন সম্পর্ক থাকতেই পারে বিয়ের আগে, কিন্তু তার সম্পর্কগুলি যে কতটা নোংরা ছিল তাহা আপনি এই ছবিগুলি দেখলে বুঝতে পারবেন। আর এখানে সমস্ত প্রমাণ আছে, আপনি সেইগুলি দেখুন। তখনই বর্ষার পক্ষের উকিল বলতে লাগলো, এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। কিন্তু অয়নদীপ তখন বলতে লাগলো, আরে আমাকে তো কিছু বলতে দেবেন, আমি কিছু বলি, তারপর আপনি বলবেন। আপনি যখন বলেছিলেন তখন তো আমি চুপ করেছিলাম। বর্ষা তখন ভয় পেতে থাকে, এদিকে বর্ষার বাবাও ভয় পেতে থাকে। জজ সাহেব তখন সমস্ত ছবিগুলি দেখে রীতিমতো অবাক হয়ে যায়। আর আর বলতে লাগলো, এসব কি? তখন অয়নদীপ বলতে লাগলো, হ্যাঁ, যে মেয়েটা তার শাশুড়ি অত্যাচার করেছে বলে দিনের পর দিন এইভাবে নির্যাতন করেছে, বলেছে সেই মেয়েটা যে কতটা উচ্ছৃঙ্খল, কতটা উন্মাদ, কতটা খারাপ চরিত্রের মেয়ে, সেটা আপনি ছবিগুলি দেখে বুঝতে পারছেন। এই মেয়েটা এর আগেও অনেক ছেলের সাথে অনেক অবৈধ সম্পর্ক করেছে। তারপর এই রুদ্রের মতো একটা ছেলে পেয়েছে যে নাকি খুব ভালো, আর তাদের পরিবারটাও খুব সম্মানীয় পরিবার। আর সেটা বুঝতে পেরে ওর গলা জ্বলে পড়েছে। তারপর থেকে এই বাড়িতে রীতির মতো দিনের পর দিন অত্যাচার শুরু করেছে শাশুড়ি মায়ের উপর। আর শাশুড়ি মায়ের যে অবৈধ সম্পর্কের কথা বলেছে, সেই সম্পর্কের সমস্ত প্রমাণ আমার কাছে আছে। উনি মিথ্যে কথা বলেছেন। ওনার স্বামী বলেছেন না অপমানে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ওনার স্বামী একজন ক্রিমিনাল ছিল আর উনি এখন জেল খাটছেন। তার প্রমাণও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর ওই জেল খাটা আসামিটা না অনেক মেয়ের ক্ষতি করেছে, এমনকি সে আরেকটা বিয়েও করেছে। তাই কমলিনী দেবী তাকে ডিভোর্সটা দিয়েছেন। আর উনি যে অবৈধ সম্পর্কতা বলে স্বতন্ত্র বোসকে জড়িয়েছেন, তার সাথে ওনার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। আর তার প্রমাণও আমার কাছে আছে। আর সমস্ত প্রমাণ আমি আপনাদের কাছে পেশ করলাম। তখন লয়ার বলতে লাগলো, ঠিক আছে, আমি সমস্ত প্রমাণগুলি খতিয়ে দেখার চেষ্টা করছি। এদিকে বর্ষা তখন হাত জোর করে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, জজ সাহেব, আমি সুষ্ঠু বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার যেন পাই। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনি কথা বলা বন্ধ করুন, আগে আমাকে সব কিছু দেখতে দিন, তারপর সুষ্ঠু বিচারটা কি হয় সেটা আমি দেখিয়ে দেব। তখন জজ সাহেব সমস্ত কিছু দেখে প্রমাণিত করে যে কমলিনী দেবী নির্দোষ, বর্ষাই একজন খারাপ মেয়ে। আর বর্ষার আগে সমস্ত অতীতগুলি দেখে বলতে লাগলো, তোমার এত অতীত থাকার পরও তুমি কি করে আরেকজনকে বলছো সে অবৈধ সম্পর্কে জড়িত আছে? তার কি অবৈধ সম্পর্কের কোনো প্রমাণ আছে তোমার কাছে? বর্ষা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, জজ সাহেব, আপনি জানেন না ওই মহিলা কতটা কতটা খারাপ। তখনই বলতে লাগলো, খবরদার, তুমি এইভাবে কথা বলতে পারো না একজন মানুষকে নিয়ে, তাকে এইভাবে অপমান করতে পারো না, তাহলে কিন্তু আমি তোমাকে মানহানির মামলায় এবার ফাঁসিয়ে দেবো। তখন বর্ষা আর কিছু বলে না। বুবলাই তখন দাঁড়িয়ে বলতে লাগলো, জজ সাহেব, আমি না ওই মেয়েটার সাথে আর সংসার করতে চাই না, ওকে আমি ডিভোর্স দিতে চাই। এমন একটা খারাপ মেয়ে যে এতগুলো মিথ্যে কথা বলতে পারে, সে আরও অনেক কিছু করতে পারে, তাই আমি ওকে ডিভোর্স দিতে চাই। যা শুনে কান্নায় ভেঙে পড়ে বর্ষা। বর্ষা তখন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে বুবলাইয়ের কাছে।